নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিনোদনের খবরে। গা ছমছমে জটিল থ্রিলারের চেনা ট্রেন্ড ভেঙে ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে মুক্তি পেল পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের মিষ্টি, মজার এবং রোমান্টিক থ্রিলার ঘরানার নতুন ওয়েব সিরিজ বিবি বক্সি। বীরভূমের মেঠো পথ ও পুরনো রাজবাড়ির মায়াবী প্রেক্ষাপটে তৈরি এই সিরিজের মূল আকর্ষণ কুসুমপুর গ্রামের সাহসী পুলিশ কনস্টেবল বিবি, যে রাঘব দারোগার রক্তচক্ষু উপেক্ষা করে সাইকেল চেপে একাই ডাকাত ধরতে বেরিয়ে পড়ে। এই অভিযানের সূত্রেই তার আলাপ হয় পাশের গ্রামের গোপালের সঙ্গে, যার পর থেকে গল্পে কমেডি ও রোম্যান্সের এক অনবদ্য রসায়ন তৈরি হয়। পারমিতা মুন্সির লেখা পলিগ্রামের চেনা টান ও ঝরঝরে সংলাপে বিবির চরিত্রে ঈশা সাহা এবং সাবধানী নায়কের ভূমিকায় দেবরাজ ভট্টাচার্য এক কথায় অনবদ্য অভিনয় করেছেন। একসময় দুবেলা থালা ভর্তি ভাত জুটত না, কাটাতে হতো অর্ধাহারে। কিন্তু রাত জেগে থামসা মাদলের তালে যে ছৌ নাচ তাঁদের বাঁচিয়ে রেখেছিল, আজ সেই লোকআঙ্গিকই এনে দিল জাতীয় সম্মান। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের তালিকায় এবার জ্বলজ্বল করছে পুরুলিয়ার দুই কৃতী ছৌ শিল্পীর নাম। 2024 সালের নৃত্য বিভাগে এই ঐতিহ্যবাহী পুরস্কার পাচ্ছেন পুরুলিয়া 1 নম্বর ব্লকের বালিগাড়া গ্রামের 54 বছর বয়সী নৃপেন সহিস। অন্যদিকে 2025 সালের লোকনৃত্যে যুবকদের জন্য নির্দিষ্ট সম্মান উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পাচ্ছেন বাঘমুন্ডি ব্লকের কুশলডির বাসিন্দা 25 বছরের তরুণ সোমনাথ মাহাতো। দাদু রাসু সহিসের হাত ধরে মাত্র 10 কিংবা 11 বছর বয়সে হাতেখড়ি হওয়া চতুর্থ শ্রেণী পাস নৃপেন আজ অভাবের দিন পেরিয়ে ছেলেদেরও ছৌ শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। অন্যদিকে ভূগোলে অনার্স ও ছৌ নৃত্যে ডিপ্লোমাধারী অলরাউন্ডার সোমনাথ এই পুরস্কার উৎসর্গ করেছেন তার পরিযায়ী শ্রমিক তথা ছৌ গুরু বাবা সাধুচরণ মাহাতোকে, যার মুদি দোকানের সামান্য আয়ে ডানা মেলেছিল সোমনাথের জাপান ও মালয়েশিয়া পাড়ি দেওয়ার স্বপ্ন। রণবীর সিং এর ডন 3 প্রজেক্ট নিয়ে জট এবং জিলে জারা ছবির বিলম্বের জেরে প্রযোজক পরিচালক হিসেবে বেশ কিছুদিন ধরে ব্যাকফুটে থাকলেও অভিনেতা হিসেবে এবার এক মাস্টার স্ট্রোক দিতে চলেছেন ফারহান আখতার। ভাগ মিলখা ভাগ এবং তুফানের পর আবারও এক দুর্দান্ত বায়োপিকে দেখা যাবে তাকে। বিটাউনে জোর খবর, পরিচালক নীরদ পান্ডের হাত ধরে এবার কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মন তথা পঞ্চমদার চরিত্র রূপালী পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন ফারহান। ছবির চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই দ্রুত গতিতে এগোচ্ছে এবং আর.ডি. বর্মনের স্বর্ণযুগের একাধিক কালজয়ী গানের স্বত্ব ইতিমধ্যেই কিনে নিয়েছেন নির্মাতারা। নিজে একজন প্রতিষ্ঠিত গায়ক হওয়ায় এই মিউজিক্যাল বায়োপিকে পঞ্চমদার জুতোয় পা গলাতে ফারহান নিজেও ভীষণ মুখিয়ে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে 2026-এর শেষের দিকেই শুরু হবে এই মেগা প্রজেক্টের শুটিং, যা নিয়ে ইতিমধ্যেই দারুণ উন্মাদনা তৈরি হয়েছে সঙ্গীত ও সিনেমা অনুরাগীদের মধ্যে। 90-এর দশকের ভারতের ভয়াবহ অর্থনৈতিক সংকট ও দেউলিয়া পরিস্থিতির প্রেক্ষাপটে পরিচালক চিন্ময় ডি মান্ডলেকার পর্দায় নিয়ে এলেন রাজনৈতিক অর্থনৈতিক থ্রিলার ছবি গভর্নর।
বিদেশি মুদ্রার ঘাটতি, রাজনৈতিক চাপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার মাঝে অনিচ্ছা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়া এক আমলার টানাপোড়েনই এই ছবির মূল উপজীব্য। চলচ্চিত্রের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে মনোজ বাজপেয়ীর অসাধারণ ও সংযত অভিনয়। কঠিন পরিস্থিতিতে এক দায়িত্বশীল প্রশাসকের মানসিক দ্বন্দ্ব তিনি চোখের ভাষা ও দৃঢ় অভিব্যক্তিতে অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি আদা শর্মা সহ অন্যান্য সহ অভিনেতারাও গল্পে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। প্রোডাকশন ডিজাইনার রাজেশ চৌধুরীর তৈরি 90-এর দশকের নিখুঁত সেট এবং আবহ সঙ্গীত ছবির উত্তেজনাকে শেষ পর্যন্ত ধরে রাখতে সফল হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন কিংবা আলিয়া ভাটের পর এবার বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পাড়ি জমাতে চলেছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। 2 দশকেরও বেশি সময়ের কেরিয়ারের চরিত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা এই মেগাস্টার এবার যুক্ত হলেন হলিউডের প্রথম সারির ম্যানেজমেন্ট ও প্রযোজনা সংস্থা অ্যানোনিমাস কন্টেন্টের সঙ্গে। স্পটলাইট, দ্য রেভেন্যান্ট এবং ইন্টারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ডের মতো অস্কার জয়ী ছবি উপহার দেওয়া এই গ্লোবাল এজেন্সির হাত ধরেই বিশ্বমানের কোনো বড় প্রজেক্টে হৃতিকের অভিষেক হতে চলেছে বলে জোর গুঞ্জন মায়ানগরীতে। বক্স অফিসের ইঁদুর দৌড় থেকে বরাবরই দূরে থাকা হৃতিককে এই আন্তর্জাতিক প্রজেক্টে মূলত একটি হাই ভোল্টেজ অ্যাকশন অবতারে দেখা যেতে পারে। বর্তমানে ভারতে ক্রিস 4-এর প্রস্তুতি এবং প্রাইম ভিডিওর স্টর্ম ও মেস ছবির প্রযোজনা নিয়ে ব্যস্ত থাকলেও হলিউডের এই মেগা চুক্তি যে তার গ্লোবাল ক্যারিয়ারে এক নতুন মাইল ফলক ছুঁতে চলেছে তা বলাই বাহুল্য। বলিউডের স্বজন পোষণ এবং করণ জোহরের বিরুদ্ধে সোচ্চার হয়ে মায়ানগরীতে একঘরে হওয়া কঙ্গনা রানাউত এবার ডন 3 বিতর্ক ও ফেডারেশনের অসহযোগিতার নির্দেশিকার জেরে কোণঠাসা রণবীর সিংয়ের সমর্থনে বিস্ফোরক মন্তব্য করলেন। ধুরন্ধর ছবির বিপুল সাফল্যের পর থেকেই নানান বিতর্কে জড়ানো রণবীরের পাশে দাঁড়িয়ে সাংসদ অভিনেত্রী সরাসরি তোপ দেখেছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশের পাক প্রেমী মানসিকতার বিরুদ্ধে। কঙ্গনার দাবি, বছরের পর বছর ধরে বলিউডের বহু সিনেমায় পাকিস্তানের প্রতি যে সূক্ষ্ম সহানুভূতি ও ভালোবাসা প্রচার করা হয়েছে, ধুরন্ধর ছবিটিতে তার উল্টো রূপ দেখানোতেই ইন্ডাস্ট্রির একটি বড় অংশ অস্বস্তিতে পড়েছে এবং সেই কারণেই রণবীর সিংকে টার্গেট করা হচ্ছে। অতীতে নিজেও এমন বয়কট ও সমালোচনার শিকার হয়েছেন জানিয়ে কঙ্গনা স্পষ্টভাবে বলেন, জীবনে উন্নতি ও সাফল্য আসলে শত্রুর সংখ্যা বাড়াটা অত্যন্ত স্বাভাবিক। বলিউডের এই চেনা সিনে সংস্কৃতি নিয়ে কঙ্গনার এমন চাঁচাছোলা বয়ান ইতিমধ্যে বিনোদন দুনিয়ায় নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। টলি হলি বলি এখন এই পর্যন্তই। বিনোদনের অন্যান্য খবর পেতে নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।